বন্ধুরা বিভিন্ন রকম ব্লক ওয়াইজ মানে গভর্নমেন্ট সরকারের স্বীকৃত যে দেখতে পারেন বিভিন্ন রকম ব্লক ওয়াইজ যে ছোট ছোট প্রাইমারি স্কুলগুলি রয়েছে সেই সকল প্রাইমারি স্কুলে ইতিমধ্যে শিক্ষক শিক্ষিকা পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পারবেন, যেখানে কিন্তু ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে বিভিন্ন রকম প্রাইমারি স্কুলগুলিতে এই মুহূর্তে যে চাকরির বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশন ফর্মেট যেটা অনলাইনের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই অ্যাপ্লিকেশন ফর্মেটটি আপনাদের ফিল করে আপনাদের অনলাইনে কিন্তু সাবমিট করতে হবে। তারপরে আপনারা ইন্টারভিউর মাধ্যমে পুরো প্রসেসটিকে কমপ্লিট করতে পারবেন। আমি আপনাদের একে করে দেখিয়ে দেবো এখানে শিক্ষাগত যোগ্যতা ক্রাইটেরিয়া কী চাওয়া হয়েছে, কোথায় কীভাবে আপনারা এই আবেদনটি করবেন, শিক্ষাগত যোগ্যতা শূন্যপদ কী রয়েছে এবং কি কোন কোন ব্লকের আন্ডারে এই সকল চাকরির বিজ্ঞপ্তি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তবে বিশেষ করে যারা ব্লক ওয়াইজ এই সকল চাকরির বিজ্ঞপ্তি খুঁজছেন, বিশেষ করে প্রাইমারি স্কুলে চাকরির বিজ্ঞপ্তি খুঁজছেন, খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট নিয়ে আমি কিন্তু ইতিমধ্যে চলে এসেছি। তো আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট। যখন এখানে আপনারা ক্লিক করবেন দেখুন যারা বিশেষ করে প্রাইমারি স্কুলে আবেদন করবেন এখানে গেস্ট টিচার অফ প্রাইমারি স্কুল রয়েছে, গেস্ট টিচার অফ পলিটিক্যাল সায়েন্স, গেস্ট টিচার অফ কেমিস্ট্রি, গেস্ট টিচার অফ ম্যাথামেটিক্স, বিভিন্ন রকম সাবজেক্ট অনুযায়ী কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন ফর্মেটটি কিন্তু আপনাদের জাস্ট ফিল করে নিতে হবে। তো এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। দেখুন ইতিমধ্যে এই যে পেজ, এই পেজটিকে জাস্ট আপনাদের ফিল করে নিতে হবে। ফার্স্ট অফ অল রয়েছে ইমেল আইডি, আপনার কাছে যে ইমেল আইডিটি রয়েছে জাস্ট এটি আপনারা ফিল করে নিলেন। নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, যে পোস্টের জন্য আবেদন করবেন সে পোস্টের নাম এখানে বসিয়ে দিলেন। এরপরে এই যে ফিলগুলি করবেন আপনার কাছে যে মাধ্যমিকের পাশের যে অ্যাডমিট কার্ড রয়েছে এই সকল দেখে কিন্তু ফিল করার চেষ্টা করবেন। তো এখানে আপনার নামটি বসিয়ে দিলেন, ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন আপনার যে ডেট অফ বার্থ রয়েছে অ্যাডমিট কার্ডে সেই অনুযায়ী ডেট অফ বার্থ বসিয়ে দিলেন। এরপরে দেখতে পাচ্ছেন ডেট অফ রিটায়ারমেন্ট, যারা বিশেষ করে চাকরি করতেন এর আগে রিটায়ার প্রাপ্ত হয়ে বাড়িতে বসে রয়েছেন তারাই শুধুমাত্র এই ঘরটি ফিল করবেন, যারা চাকরি করেননি তারা কিন্তু এই ঘরটি একেবারে ছেড়ে দিলেন। এখানে দেখতে পারবেন প্রেজেন্ট অ্যাড্রেস অফ পিনকোড, এখানে পুরো অ্যাড্রেস কিন্তু আপনাদের দিতে হবে, যেমন কি ভিলেজ, এরপরে পোস্ট অফিস, এরপরে দিতে হলো পুলিশ স্টেশন, ঠিক আছে, ডিস্ট্রিক্ট, পিনকোড নাম্বার, সমস্ত নাম এখানে আপনারা ফিল করে দিলেন। পিনকোড নাম্বার কিন্তু অবশ্যই শেষের দিকে দিতে হবে। এরপরে যেটা আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে ফোন নাম্বার, অবশ্যই আপনাদের কিন্তু মোবাইল নাম্বারটি আপনার কাছে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে ফিল করে দিলেন। এরপরে নেম অফ দ্য অ্যাড্রেস অফ দ্য স্কুল, লাস্ট অ্যাটেন্ডেন্ট যদি আপনারা কেউ কাজ করেছেন তো সেক্ষেত্রে সেই স্কুলের নাম কিন্তু এখানে বসাতে, অনেকে কাজ করে না প্যারা টিচার হিসেবে অনেকে কাজ করে, যদি কাজ করে থাকেন সেক্ষেত্রে সেই সকল ডিটেলস কিন্তু এখানে ভরতে হবে। এরপরে একটু নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পারবেন হাইয়েস্ট একাডেমিক কোয়ালিফিকেশন, কতদূর শিক্ষাগত যোগ্যতা রয়েছে, বিএ, এমএ, এইচএস, যতদূর আপনাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে দেখুন এইচএস পাস নাকি পোস্ট গ্র্যাজুয়েট, অনার্স গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, যে সকল পাস গ্র্যাজুয়েট মানে যেভাবে আপনারা পড়াশোনা করেছেন, ঠিক আছে, সমস্ত কিন্তু এখানে অলরেডি আপনাদের দেখতেই পাচ্ছেন। আর একটু নিচের দিকে আসলে এখানে আপনারা কি দেখতে পারবেন প্রেজেন্ট অ্যাড্রেস, পাসপোর্ট সাইজের যে ছবি সেটা কিন্তু আপলোড করতে হবে। এখানে কী বলা আছে পিডিএফ ইমেজ, দেখুন রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবিটি আপলোড পিডিএফ ফরম্যাটে কিন্তু আপনাদের দিতে বলা আছে, অর ইমেজ অথবা ইমেজ ফরম্যাটেও কিন্তু দিতে পারেন, মানে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে, যেটা ম্যাক্সিমাম 1 MBর মধ্যে হতে হবে, সেটা পিডিএফ ফরম্যাটেও কিন্তু দিতে পারেন। কী হয় বেশিরভাগে কিন্তু যে সকল ছবিগুলি কিন্তু বেশিরভাগ মানে জেপিজি ফরম্যাটে দেওয়া হয়ে থাকে, তবে এখানে কিন্তু পিডিএফ ফরম্যাটও দিতে পারবেন যেটা এখানে বলা হচ্ছে। সর্বশেষে এখানে আপনারা দেখতে পারবেন একটি ক্যাপচার রয়েছে, সাবমিট অপশন রয়েছে, জাস্ট এখানে সাবমিট করে দিলে আপনাদের যে আবেদন সেটি কিন্তু একেবারে কমপ্লিট হয়ে যাবে। এবার চলো, এটা তো আমরা দেখলাম অনলাইনে কীভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করবেন, এবার আমি চলো আপনাদের নোটিফিকেশনটি দেখিয়ে দিই। দেখুন আমরা কিন্তু ইতিমধ্যে নোটিশটির মধ্যে চলে এসেছি, এখানে আমরা দেখতেই পাচ্ছি ওয়াক অ্যান্ড ইন্টারভিউর ভিত্তিতে পুরো প্রসেসটিকে কমপ্লিট করতে চলেছে, যেখানে কোনোরূপ লিখিত পরীক্ষা কিন্তু এখানে থাকবে না, জাস্ট ইন্টারভিউর ভিত্তিতে পুরো প্রসেসটিকে এখানে আপনারা কমপ্লিট করতে চলেছে। এখানে আপনারা ফার্স্ট ডেট লাস্ট ডেট দেখতে পারবেন, ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন 30/6/2025 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করা যাবে, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন 30/6/2025 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে, মানে এ মাসের 30 তারিখ পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন। যেখানে বলা হয়েছে মোড অফ অ্যাপ্লিকেশন, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে অ্যাপ্লিকেশন প্রসেসটি আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম, এরপরেও কিন্তু আমি তার যে লিঙ্ক সেই লিঙ্ক ডিসক্রিপশন বক্স অথবা যারা টেলিগ্রাম গ্রুপে রয়েছেন আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে অবশ্যই দিয়ে রাখবো, চাইলে সেখান থেকে ডাউনলোডটি করে নিতে পারবেন। ডেট অফ ইন্টারভিউ ডেমো ক্লাস এখানে দেখতে পাচ্ছেন
স্যাটারডে, যেটা কিন্তু 5 জুলাই কিন্তু আপনাদের কমপ্লিট করা হয়ে থাকবে। মাথায় রাখবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্যাটারডে 5 জুলাই কিন্তু আপনাদের কমপ্লিট করা হবে ইন্টারভিউটি। রিপোর্টিং টাইপ অফ দ্য ক্যান্ডিডেট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 10টার সময় উপস্থিত থাকতে বলা হয়েছে। আর ইন্টারভিউ শুরু হবে ঠিক আপনাদের টাইম অফ ইন্টারভিউ 11টার সময়। তো উপস্থিত থাকতে হবে 10টার সময়, বুঝতে পেরেছেন 1 ঘন্টা আগে উপস্থিত থাকতে হবে, কারণ সেখানে হয়তো ডকুমেন্টস ভেরিফিকেশনের কমপ্লিট করতে হবে, তারপরে কিন্তু আপনারা ইন্টারভিউতে দিতে পারবেন। এরপরে বলা হয়েছে প্লেস অফ ইন্টারভিউ, কোথায় আপনাদের ইন্টারভিউ সম্পূর্ণ করা হবে? স্কুল ক্যাম্পাস অফ দ্য NIGS, যেটা কিন্তু ইলাম বাজার যে ব্লক রয়েছে সেই স্কুলেই কিন্তু আপনাদের ক্যাম্পাসে এই যে ইন্টারভিউ সেটি কিন্তু কমপ্লিট করা হয়ে থাকবে। আমি আপনাদের সকল সমস্ত এক এক করে জানিয়ে দিলাম ইন্টারভিউ অল অফ ডিটেলস। এখানে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন 10টার সময় রিপোর্টিং টাইম, 11টা ঠিক 11টার সময় আপনাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে। যারা 11টার দিকে উপস্থিত থাকবেন তারা আর কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই 10টার সময় এই যে ঠিকানাটি আমি বলে দিলাম, এই ঠিকানায় কিন্তু অবশ্যই উপস্থিত থাকবেন যদি যারা বিশেষ করে এই আবেদনটি করবেন। আর যেদিন আপনাদের ইন্টারভিউ হবে সেটা কিন্তু 5 জুলাই। মাথায় রাখবেন স্যাটারডে 5 জুলাই কিন্তু আপনাদের উপস্থিত থাকতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গেস্ট টিচারগুলি রাখা রয়েছে, ম্যাথামেটিক্স পোস্ট রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, পলিটিক্যাল সায়েন্স। এরপরে প্রাইমারি টিচার্সের জন্য দেখতে পাচ্ছেন কোনো সাবজেক্ট নেই, নন অফ সাবজেক্ট, যেখানে কিন্তু 2টো ভ্যাকেন্সি আপনারা কিন্তু দেখতে পারবেন। রিমিউনেশনটি দেখতে গেলে এখানে আপনাদের সেভাবে বলা হয়নি, তবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু রিমিউনেশন এখানে আপনাদের প্রোভাইড করা হবে, মানে আপনাদের যে বেতন সেই বেতনটি কিন্তু এখানে ক্লিয়ার করে বলা হয়নি। এরপরেও এই রিক্রুটমেন্টটি করবার সময় যদি আপনাদের কোনোরূপ অসুবিধা থেকে থাকে, ধরুন আপনারা আবেদনটি করে বাকি আরও কোনো রকম তথ্য জানতে চান বা আপনাদের কোনো রকম কোয়ারি রয়েছে, সেক্ষেত্রে এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হেডকোয়ার্টারের একটি নাম্বার। জাস্ট এই নাম্বারে অফিসিয়ালি টাইমে আপনাদের কিন্তু কন্ট্যাক্ট করে নিতে হবে। তো ইন্টারভিউর দিন এখানে বলা হয়েছে নো টিএডিএ উইল বি অ্যালাউন্স পারপাস অফ ইন্টারভিউ, বুঝতে পেরেছেন আপনারা। এর সঙ্গে দেখুন নিচের দিকে যেটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে বলেই দেওয়া রয়েছে যে আপনারা এই যে ইন্টারভিউ দিতে যাবেন সেদিন কিন্তু অবশ্যই অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে এক সেট করে জেরক্স কপি নিয়ে যেতে হবে, আধার কার্ড, ভোটার কার্ড, আপনাদের কোয়ালিফিকেশান, এর আগে কোথায় মানে শিক্ষকতার চাকরি করতেন, পাবলিক হোক, গভর্নমেন্ট হোক, নন গভর্নমেন্ট হোক, যে সকল জায়গায় আপনারা চাকরি করতেন সেক্ষেত্রে সেই সকল ডকুমেন্টস কিন্তু আপনাদের প্রত্যেকটি ডকুমেন্টস, পাসপোর্ট সাইজের ছবি, এই সকল ডকুমেন্টস কিন্তু আপনাদের নিয়ে যেতে বলা হয়েছে, ঠিক আছে, যাতে করে আপনারা সে সকল সেখানে ভেরিফিকেশন করতে পারেন। ডকুমেন্টস ভেরিফাইয়ের পর কিন্তু আপনারা পরবর্তীতে ইন্টারভিউটি দিতে পারবেন। দেখুন বয়স ধরা হয়েছে 64 ইয়ার্সের মধ্যে, আর অবশ্যই কিন্তু আপনাদের বলা হয়েছে যে এটি কিন্তু গভর্নমেন্ট বা স্পন্সার প্রাইমারি যে গভর্নমেন্ট রয়েছে, গভর্নমেন্ট এফিলিয়েটেড যে স্পন্সার একটি স্কুল, সেই সকল স্কুলগুলিতে কিন্তু এই সকল কাজগুলি পাবেন। তবে কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে এই সকল কাজগুলি আপনাদের দেওয়া হয়ে থাকবে। আর অবশ্যই আপনাদের কিন্তু এর আগে কোথাও শিক্ষকতা চাকরি করতে হবে, তারপরে কিন্তু আপনারা এই যে কাজ, এই কাজটি কিন্তু পাবেন, নইলে কিন্তু এই সকল পোস্টে আবেদন করতে পারবেন না। বাকি নোটিশ আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন, আমি কিন্তু লিঙ্ক অলরেডি দিয়ে রেখেছি টেলিগ্রাম গ্রুপে, অবশ্যই আপনারা একটু ডাউনলোড করে দেখে নেবেন। এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।